সাথে এখানে এই কাপে লেবুর জলও রয়েছে, ঠিক আছে। তো এগুলো আমরা মেনলি যদি কোনো জন্ডিস পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু খুব উপকারী। তো আপনারা কি কেউ বলতে পারবেন যে জন্ডিস রোগটা কি, বা জন্ডিস আমরা কি দেখে বুঝবো যে কোনো একজন মানুষের জন্ডিস হয়েছে? আচ্ছা, আর কিছু? হ্যাঁ, ঠিক বলেছেন। জন্ডিস হলো আমাদের শরীরের এমন একটা অবস্থা যেখানে আমাদের মানব দেহে যে বিলিরুবিন নামক রঞ্জক পদার্থ থাকে সেটা আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। এই বিলিরুবিন রঞ্জকটা হলুদ রঙের হয়, যার জন্য আমাদের জন্ডিস হলে ত্বক বা চোখ এই সমস্ত হলুদ হয়ে যায়, এবং যে আমাদের যে ইউরিন পাস হয় সেটাও অতিরিক্ত গাঢ় হলুদ রঙের হতে থাকে। তবে জন্ডিস একদম নিজস্ব একটা বড় রোগ এটা আমরা বলতে পারি না। জন্ডিস এক প্রকারের লক্ষণ বা উপসর্গ আমরা বলতে পারি। যেমন হচ্ছে যদি কোনো মানুষের হেপাটাইটিস হয় তাহলে কিন্তু তার আগে জন্ডিস হবে, মানে আমরা জন্ডিস হওয়ার পরে তার হয়তো তারপরে তার টেস্ট করলাম, আমরা দেখতে পেলাম যে তার হেপাটাইটিস এ, বি বা সি কোনো একটা হয়েছে। তো মেনলি জন্ডিস হয় লিভারের কোনো যদি প্রবলেম হয়, আমাদের যদি লিভার ঠিকঠাক মতন ফাংশন না করে বা পিত্তনালীও যদি ঠিকঠাকভাবে কাজ না করে তখন কিন্তু আমাদের জন্ডিস ধরা পড়তে পারে। তো আপনারা কি কেউ বলতে পারবেন যে জন্ডিস কী কী কারণে হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। তো আমি আপনাদের একটা প্যাম্পলেটের মাধ্যমে দেখাচ্ছি এবং বোঝাচ্ছি যে জন্ডিস কী কী কারণে হয় এবং জন্ডিস হলে তার কী কী লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে। আচ্ছা, দেখুন এটা হচ্ছে প্যাম্পলেট যে জন্ডিসের কারণ এবং উপসর্গ সম্বন্ধে, ঠিক আছে। এই যে এখানে আমি মানুষের একটা মুখে একটা আছে আর আরেকটা দিক নর্মাল আছে, আমাদের যেরকম স্কিন কালার থাকে যার যেরকম সেরকম আছে। আর যদি কারোর জন্ডিস হয় তাহলে তার ফেস মানে ত্বক এরকম হলুদ হয়ে যেতে পারে। তো জন্ডিস কি কি কারণে হতে পারে? এক নাম্বার যেটা আপনারা বললেন যে লিভারের যদি কোনো রকম প্রবলেম হয়, মেনলি লিভার থেকেই আমাদের জন্ডিস কিন্তু হতে পারে। আর লিভারের যদি সংক্রমণ হয় তাহলে আমি যেটা আগেই বললাম যে হেপাটাইটিস হতে পারে, হেপাটাইটিস কিন্তু লিভারের সংক্রমণের জন্যই হয়। তো তার আগে তখন কিন্তু জন্ডিস দেখা দেবে। এছাড়া যদি আমাদের শরীরে যে আরবিসি রয়েছে সেগুলো তো একটা নির্দিষ্ট রেটে প্রত্যেক দিন ভাঙতে থাকে বা তৈরি হয়, তো সেটা যদি অতিরিক্ত পরিমাণে ভেঙে যায় আমাদের শরীরে তাহলেও কিন্তু জন্ডিস দেখা দিতে পারে। এছাড়া যদি পিত্তনালী ঠিকঠাক মতন আমাদের কাজ না করে, পিত্তনালী যদি বন্ধ হয়ে যায় তখনও কিন্তু এটা হয়। এছাড়া যদি আমরা ঠিকঠাকভাবে খাবার না খাই তাহলে কিন্তু আমাদের লিভার বা শুধু লিভার নয়, আমাদের যে আরও অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, স্টমাক বা আরও কিছু পিত্তনালী সমস্ত কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, যার জন্য আমাদের জন্ডিস হতে পারে। এছাড়া অনেক সময় কোনো মেডিসিনের কারণে হয়তো মেডিসিন আমরা খেয়েছি ডক্টরের পারমিশন ছাড়া এরকমভাবে খেয়েছি, তো তার জন্য হয়তো সেটা হয়তো আমাদের শরীরে লিভারের ওপর এফেক্ট করলো বা পিত্তনালীর ওপর এফেক্ট করলো, তখনও কিন্তু আমাদের জন্ডিস দেখা দিতে পারে। আচ্ছা, এবারে আমি বলছি যে জন্ডিস আমরা কী কী দেখে বুঝতে পারবো, মানে জন্ডিসের লক্ষণ বা উপসর্গ কী কী হতে পারে। এই যে দেখুন আমি এখানে কিছু ছবির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এক হচ্ছে আমাদের প্রথমেই আমরা যেটা নর্মালি সবাই দেখে বুঝতে পারি যে জন্ডিস হয়েছে সেটা কি না, আমাদের চোখ বা ত্বক হলুদ হয়ে যায়, আমাদের চোখের যে সাদা অংশ রয়েছে সেটা আগে হলুদ হয়ে যায়, আমাদের যে স্কিন রয়েছে সেটা ফ্যাকাশে হয়ে যায়, সেটা হলুদ বর্ণ ধারণ করে। এছাড়া আমাদের যে ইউরিন পাস হয় সেটা অনেকের ক্ষেত্রে হয়তো নর্মাল সময় হালকা হলুদ হতে পারে, কিন্তু সেটা যদি অতিরিক্ত গাঢ় হলুদ হয় তাহলেও কিন্তু সেটা জন্ডিসের একটা উপসর্গ। এছাড়া জন্ডিস হলে আমাদের ওয়েট লস হবে, ওজন কমে যাবে, তারপরে আমাদের যে খিদে বা আমাদের যে খাবার ইচ্ছে সেটা কিন্তু কমে যাবে, আমাদের সেরকমভাবে খিদে পাবে না, আমাদের খাবার ইচ্ছে থাকবে না, বা যদি আমাদের সবসময় একটা বমি বমি ভাব হবে অথবা বমিও হতে পারে, হয়তো আমরা একটু কিছু খেলাম খাওয়ার পরে হয়তো আমাদের বমি হয়ে গেল, সেটাও হতে পারে। কখনো জ্বর আসতে পারে, দেহের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে,
আর তাছাড়াও আমাদের অতিরিক্ত পরিমাণে ক্লান্তি অনুভব হতে পারে, আমরা দুর্বল হয়ে যেতে পারি। এগুলো হচ্ছে জন্ডিস যে হয়েছে তার লক্ষণ বা উপসর্গ। তারা দেখুন এটা। আচ্ছা, তো এগুলো তো গেল যে জন্ডিস কি বা কি কারণে হয়, তো আমরা কি দেখে বুঝবো যে জন্ডিস হয়েছে। তো এবার আমাদের তো জন্ডিসটাকে যাতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে, আমাদের জন্ডিস যাতে না হয় সেই প্রতিকার করতে হবে। তো আপনারা কি বলতে পারেন কেউ যে কীভাবে আমরা জন্ডিস প্রতিকার করতে পারি বা যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে পারি, আমাদের কী করা উচিত তার জন্য? লিভারকে ঠিক রাখতে হবে। আমি তো রেগুলার কালমেঘ খাই, আর খাওয়ার ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, খুব ভালো বলেছেন। সেটা হচ্ছে যে জন্ডিস প্রতিকার করার জন্য হ্যাঁ, নিজেদের শরীরকে সুস্থ রাখতে হবে, আমাদেরকে হাইজিন তো মেনটেন করতেই হবে, আমাদেরকে নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আমরা যে পরিবেশে থাকছি সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কিন্তু এই সমস্ত কিছু পাশেও এই সমস্ত কিছু আমাদেরকে যেটার দিকে সব থেকে বেশি নজর রাখতে হবে সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস বা আমরা যে খাবারটা খাচ্ছি সেটার উপর আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখতে হবে। এবার নিয়ন্ত্রণ রাখতে হবে বলতে কি না, আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন কোন খাবারগুলো খেলে আমাদের শরীরের জন্য সেটা ভালো বা সেটা আমাদের লিভার, স্টমাক এই সমস্ত কিছুকে সুস্থ রাখে, আর কী কী জিনিস খেলে আমাদের লিভারের উপর সেটা ক্ষতি হতে পারে। তো মেনলি আমাদেরকে বেশি পরিমাণে জল খেতে হবে, ঠিক আছে? জল খেতে হবে, ফলমূল খেতে হবে, শাকসবজি খেতে হবে, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে নিয়ম মাফিক করে খেতে হবে। তো আমি আপনাদেরকে একটা চার্ট দেখাচ্ছি যেটার মাধ্যমে আমি বোঝাবো যে আমাদের জন্ডিস প্রতিকারের জন্য কী কী খাবার খাওয়া উচিত আর কী কী খাবার খাওয়া উচিত না, আমরা কীভাবে খাদ্যটাকে নিয়ন্ত্রণ করব। আচ্ছা, তো দেখুন এখানে আমি লিখেছি যে আচ্ছা দেখুন আমি এখানে লিখেছি যে জন্ডিস রোগী খাদ্য নিয়ন্ত্রণ কি, এই সাইডে রয়েছে কি কি আমরা খাবো, কি কি খাওয়া উচিত, আর একটা হচ্ছে কি কি খাবেন না, মানে কি কি আমাদের খাওয়া উচিত নয়। তো প্রথমেই দেখুন আমাদের কি খাওয়া উচিত না, তাজা ফলমূল, আমাদেরকে ফ্রেশ ফ্রুট খেতে হবে যেটা হচ্ছে সতেজ। এবার ফলের মধ্যে আমাদের জন্ডিস নিয়ন্ত্রণের জন্য বা জন্ডিস রোগীদের জন্য কোন ফলগুলো বেশি এফেক্টিভ হতে পারে, যেমন এখানে আমি দেখিয়েছি আপেল, তারপরে কলা, আমরা কলা খেতে পারি, আপেল খেতে পারি, লেবু, বেদানা, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের জন্ডিস রোগীদের যে ফলমূল খাওয়ার যে তালিকা তার মধ্যে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে আমাদেরকে একটা পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, আমাদেরকে আমরা যে ড্রিঙ্কিং ওয়াটারটা খাচ্ছি সেটা কিন্তু মাথায় রাখতে হবে যেন বিশুদ্ধ হয়। এবার অনেক সময় হয় যে আমরা কর্পোরেশনের জল খাচ্ছি বা কিছু হয়তো কারোর বাড়িতে অ্যাকোয়াগার্ড নেই, তো সেক্ষেত্রে বিশুদ্ধ যাতে হয় সেটার দিকে নজর রাখতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু জলটা ফুটিয়ে খেতে পারি, মোট কথা আমাদের বিশুদ্ধ জল খেতে হবে। তাছাড়া শুধুমাত্র জল নয়, আমরা ডাবের জল খেতে পারি, তাছাড়া আমরা লেমন ওয়াটার খেতে পারি, যেমন হচ্ছে এই যে এখানে আমি একটা কাপে জল নিয়েছি, আমরা জলের মধ্যে একটুখানি পাতিলেবু, সেটা একটু রস দিয়ে আমরা লেমন ওয়াটার তৈরি করতে পারি, লেবুর জল, যেটা আমরা কিন্তু খেতে পারি, ঠিক আছে? তাহলে সেটা আমাদের কিন্তু জন্ডিস প্রতিকারে সাহায্য করবে। আচ্ছা, বলতে আমরা কি বুঝি, আমাদেরকে এমন খাবার খেতে হবে যেগুলো আমাদের খুব সহজেই হজম হয়ে যায় এবং আমাদের বডিতে অ্যাবসর্ব করে নেয়, ঠিক আছে? তো তার মধ্যে আমরা কি কি খেতে পারি, যেটা হচ্ছে ভাত কিন্তু আমাদের সহজে হজম হয়ে যায়, খিচুড়ি, আমরা যদি শাকসবজি দিয়ে খিচুড়ি রান্না করি বা এইরকম জিনিসগুলো কিন্তু আমাদের খুব সহজেই হজম হয়ে যায়, তো আমাদের সহজপাচ্য খাবার খেতে হবে। তারপর হচ্ছে সবুজ শাকসবজি কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, শুধুমাত্র জন্ডিস রোগীদের নয়, প্রত্যেকটা মানুষেরই কিন্তু শাকসবজি, ফলমূল যথেষ্ট পরিমাণে খাওয়া উচিত,
যাতে আমরা নিজেদের শরীরকে সুস্থ রাখতে পারি। এবার জন্ডিস রোগীদের ক্ষেত্রে সবুজ শাকসবজির মধ্যে যেগুলো খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ তার মধ্যে হচ্ছে পালং শাক, তারপর হচ্ছে আমরা শসা খেতে পারি, গাজর, এই সমস্ত কিছু কিন্তু আমরা খেতে পারি। তাছাড়াও আমরা ফুলকপিও খেতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা আমাদের অনেকেরই একটা খুব বাজে ধারণা বা ভুল ধারণা, সেটা হচ্ছে যে আমরা খাবার খাচ্ছি, হয়তো আমরা এই খাবারগুলোই খাচ্ছি, আমরা পর্যাপ্ত পরিমাণে জলও খাচ্ছি, ফলমূল শাকসবজি হয়তো সবই গ্রহণ করছি, কিন্তু সেটাই সঠিক সময় নেই। আমরা হয়তো একটা টাইম খাবার খেলাম, অনেকটা পরিমাণে খেয়ে নিলাম, তারপরে আমাদের অনেকক্ষণ হয়তো খাবারের গ্যাপ হয়ে গেল, কারণ আমরা তখন অনেকটা খেয়ে নিয়েছি, আমাদের আর খিদে পাচ্ছে না, এরকম মনে হচ্ছে। তো আমরা অনেকক্ষণ আর খাবার খেলামই না, তারপর অনেকক্ষণ পরে আমরা আবার খাবার খেলাম, তাহলে কিন্তু আমাদের এই খাবারগুলো খাওয়ার সত্যিতে কাজে দেবে না। তাহলে আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের বারে বারে খেতে হবে, অল্প পরিমাণে খেতে হবে। আমরা অল্প পরিমাণে খাবার খাবো, কিন্তু বারে বারে খাবো, কিছুক্ষণ অন্তর অন্তর খাবো, যাতে আমাদের সেগুলো শরীরে তাড়াতাড়ি হজম হয়ে যায় এবং আমাদের পুষ্টিটাও আমরা ঠিকঠাকভাবে পেতে পারি। আচ্ছা, এবার আমরা জানবো যে যদি জন্ডিস